সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য ৯,০০০ ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় ১০,৭০০ ফুটে, যার ১,৭০০ ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে ২৫টি স্প্যানের উপর ৬৫০ মিটারের স্টিল ব্রিজ। ২৩টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় ৫০০ শ্রমিক। আমাদের ৮৫% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। আর দ্রুত গতিতে এগিয়ে চলছে রুপিং শিট বসানো সহ বাকি কাজগুলো। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুফিং শিটের কাজ হবে, পাশাপাশি আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। তো আশা করি খুব সময় এই বছরের মধ্যে আমরা সমস্ত কাজগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। চেম্বার অব কমার্স বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। রিফুয়েলিংয়ের জন্য একটা বিশাল একটা অর্থ এখানে আমাদের রাজস্ব ভাণ্ডারে যোগ হবে। ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। শুধু পর্যটন নয়, ভূরাজনীতির কারণেও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এই কক্সবাজার। আর তাই স্থানীয় একটি বিমানবন্দর অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক রূপ পাচ্ছে। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে ওঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।